আজ আমরা জানব হজরত নুহু আলাইহিসসালামের জীবনী। হজরত নুহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর এক মহাবরকতময় নবী ও রাসূল। তিনি মানবজাতির প্রাচীন যুগে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের অনেক পর প্রেরিত হয়েছিলেন। কুরআনে আল্লাহ তাকে প্রথম রাসূল হিসাবে উল্লেখ করেছেন, যিনি তার কওমকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করেছিলেন। জন্ম ও বংশ পরিচয়। হজরত নূহ আলাহিওয়াসাল্লাম ছিলেন হজরত আদম আলাহিওয়াসাল্লামের নবম প্রজন্মের বংশধর। তার পূর্ণ নাম ছিল নূহ ইবনে লামিক। তার জাতি বাস করত ইরাক অঞ্চলে, বর্তমান মেসোপটেমিয়া অঞ্চলে। নবুয়াত প্রাপ্তি। যখন মানুষ আল্লাহর উপাসনা ত্যাগ করে মূর্তি পূজায় লিপ্ত হল, তখন আল্লাহ নূহ আলাহিসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করলেন। তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ 59। কিন্তু তার জাতি তাকে অবিশ্বাস করল, তাকে উপহাস করল, এমনকি মিথ্যাবাদী বলল। দীর্ঘ দাওয়াতি জীবন। হজরত নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর তার কওমকে আল্লাহর পথে আহ্বান করেছেন। তিনি গোপনে ও প্রকাশ্যে দিন-রাত আল্লাহর পথে ডাক দিয়েছেন, কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া কেউ ঈমান আনেনি। আল্লাহ বলেন, নূহ তাদের মধ্যে ১০০০ বছর থেকে ৫০ বছর কম সময় ছিলেন। সূরা আল আনকাবুত ১৪ নম্বর আয়াত। কওমের অবাধ্যতা ও আল্লাহর শাস্তি। যখন তার জাতি একেবারেই তওবা করতে রাজি হল না, তখন আল্লাহ তার কাছে ওহী পাঠালেন যে, তুমি একটি নৌকা তৈরি করো, আমি শীঘ্রই অবাধ্য জাতিকে ডুবিয়ে দেব। সূরা হুদ ৩৭। নূহ আলাইহিওয়াসাল্লামের নৌকা, জাহাজ। তিনি আল্লাহর আদেশে কাঠ দিয়ে একটি বিশাল নৌকা বানালেন। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, মরুভূমিতে জাহাজ বানাচ্ছে। আল্লাহর আদেশে যখন পর্যন্ত বৃষ্টি ও ভূগর্ভ থেকে পানি বের হল, তখন পৃথিবী প্লাবিত হল। নূহ আলাইহিওয়াসাল্লাম তার পরিবার ও বিশ্বাসী লোকদের নৌকায় তুললেন। প্রত্যেক প্রাণীর একজোড়া করেও নৌকায় তোলা হয়েছিল। মহাপ্লাবন। পানি এত বেড়ে গেল যে পাহাড় সমান ঢেউ ওঠে। যারা অবিশ্বাসী ছিল তারা সবাই ডুবে গেল। এমনকি নূহ আলাইহিওয়াসাল্লামের এক সন্তান কানানও ঈমান না আনার কারণে ডুবে যায়। প্লাবনের পর নূহ আলাইহিসাল্লামের নৌকা জুদি পাহাড়ে, বর্তমান তুরস্ক অঞ্চলে এসে থামে। পানি নেমে গেলে সবাই নেমে আসে এবং নতুন জীবন শুরু হয়। হজরত নূহ আলাইহিসাল্লামের অনুসারীরাই পরবর্তীতে পৃথিবীতে মানবজাতি বিস্তার করে। মৃত্যু। হজরত নূহ আলাইহিসসালাম দীর্ঘজীবন অতিবাহিত করে আল্লাহর পথে নিষ্ঠার সাথে দাওয়াত দিতে দিতে ইন্তেকাল করেন। তার কবর সম্পর্কে বিভিন্ন মত আছে। কেউ বলেন মক্কার কাছে, কেউ বলেন ইরাক অঞ্চলে অবস্থিত। কুরআনে তার উল্লেখ। কুরআনে নূহ আলাইহিওয়াসাল্লামের নাম ৪৩ বার এসেছে এবং একটি সূরার নামও তার নামে, সূরা নূহ। তিনি ধৈর্য, ত্যাগ ও ঈমানের প্রতীক। হজরত নূহ আলাইহিসসালামের জীবনী আমাদের শিক্ষা দেয়: ১. সত্যপথে আহ্বান করতে হলে ধৈর্য ধরতে হয়। ২. আল্লাহর আদেশের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হয়। ৩. যারা অবিশ্বাস করে তাদের পরিণাম ভয়াবহ। ৪. আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন যদি তারা তার প্রতি অনুগত হয়। ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।